পরবের দিনটা আমরা বাড়িতে যা যা নিয়ম কারণ করছি সারাদিন কিতা কিতা করলাম সবটাই তোমরা লগে আজকে শেয়ার করবো। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। বাড়িতে ছোট হোক বা বড় হোক যে কোনো অনুষ্ঠান হইলে দেখবা বাড়ির বউরার কিন্তু আলাদা কাজের চাপ বাইরা জায়গা, অন্য কাজে তো সময়ই দেওয়া যায় না। আর বইনে বাসি কাজকর্ম সাইরা লাইছে আর আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকছি, কারণ যে কোনো ভালা বুড়ার দিনে কিন্তু আমি আগে ঠাকুর পূজা দিই তারপরে অন্য কাজ করি। তো আজকের দিনে কিন্তু আমরা ঘরের দুয়ারে মানে দরজার মধ্যে মালাও দিতে লাগে, মালা দিছি, তারপরে ধূপ ধুনা দিয়ে সুন্দর করে পূজাটা দিছি। খাইয়া দুনো বইনে সবজিটি কাটলাম, তারপরে আমি কাঠল লইয়া বাইরে গেলাম গা। আর কাঠল কাটতে তো ভাল লাগে, খাইতেও ভাল লাগে, কিন্তু এই আঠার জ্বালা আমার ভাল লাগে না। কথাই আছে মানে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এমন কিন্তু আমার হাতের থেকেও ছাড়তেছে না, দাওয়ার থেকেও ছাড়তেছে না। তারপরও কোনো রকম ছাড়াইলাম। কচু পাতা দিয়া কাঁঠালের আঠা ছাড়ান যায়, এটা আমি একজনের থেকে দেখছি, এখন আমিও এটা ট্রাই করি। তবে পুরাপুরি পরিষ্কার হয় না, লাস্টে কিন্তু সরষের তেল দিয়ে পরিষ্কার করছি। আর দাওটার আমি গ্যাসের উপরে পুড়া লাইছি, তারপরে কিন্তু আটাটা ছাইড়া দিচ্ছে। পরবের যে মেন খাওয়ান এটা নিয়ে বইলাম, যেটা আমার এত প্রিয় কি কমু, দেখতে হয়তো একটু অন্যরকম লাগতেছে না, এটা যত কষলায় মাখো এতই কিন্তু স্বাদ লাগে। তো মাখাটা যদিও তোমরা কাছে কেমন লাগতেছে বুঝতেছি না, তবে এটা মাখলে কিন্তু স্বাদ বাড়ে। এক থাল খাইছি দুনোটা বইনে খাইয়া, কিন্তু এরপরে দুপুরে রান্নার কাজে লেগে গেলাম, মানে পাচন রান্না করুম। তো এটারা পাচনও কয়, অনেকে নিরামিষ ঘেট কয়, তো যে যেটা কয় আর কি। তবে আজকের দিনে আমরা এটারা পাচনে কই। কাঠল দিয়া এই নিরামিষটা যে আজকে রান্না করতেছি, এটা যে স্বাদটা আজকে লাগবো এটা কিন্তু অন্যদিন রান্না করলে এমন স্বাদ লাগতো না। আর আজকের দিন আমরা বাড়িতে ভাত খায় না, শ্বশুর বাড়িতে নিয়ম আছে, যার কারণে আমি ভাত রান্না করছি না। এখানেও মানে পাচন রান্না করছি, এক কড়াইয়া পাচন রান্না করছি। প্রথমে ছোট কড়াইটার মধ্যে রান্না করছি, এরপর দিকে জায়গা হইতেছে না, আবার বড় কড়াইটার মধ্যে লইছি। পাচনের লগে খাওয়ানোর লেগে রুটি বানিয়ে লাইতেছি। তারপরে বইন এখানে হয়েছে দেখতো, তাইরে এখন 2 রাত লাগাই দিলাম কাজে। আমি কইছি বানা লাস্টের কয়েকটা রুটি, তাই কইতেছে পারতো না। আরে শিখোস না, শিখলেই তো পারবি। তো লাস্টের 2-3টা তাইও বানাইছে। তারপরে বইয়া গেলাম এক কড়াইয়া পাচন আর এক থাল রুটি লইয়া বারান্দাতে বইয়া খাইলাম। দারুণ হয়েছে পাচনটা। পরবের দিন অনেক জায়গাতে চড়ক মেলা হয়, আর আমরা এখানেও হইতাছে। তো 2 বোন মেলাত গেলাম ঠেলা খাইতাম, এত মানুষের ভিড়, এত গরম লাগতেছে কি কমু। তো একটা মাত্র ঘুরতে দিছি, দিয়া সেরা আত্মীয় স্বজনের দেখা পেলাম, হেরার লগে কিছুক্ষণ গল্প করলাম। ঘরে যত কিছুই খাই, এরপরও দেখবা বাইরে গেলে টিফিন খাওয়ান লাগে। তো এখানে টিফিন লইলাম বাড়ির লেগে কিছু। আর আমি তো আজকে আমিষ খাইতাম না, আমি ঘরে দই ফাতানো আসলো মিষ্টি দই, এটাই খাইয়া লাইতাছি, এত গরম লাগছে।